if the determinant of a matrix is positive then it can be represented as a square matrix, as square of a matrix. ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেইন ভাইটাল পয়েন্ট। এটা তোমরা যেই 2017 এর 4 মার্কস পেয়ে গেলে। ঠিক আছে, hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video we are going to discuss the determinants and matrices problems of 2017 JEE Advanced. But before we begin, যারা যারা চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট পেতে পারো। And this is my Telegram channel matrix.edu, এখানে সমস্ত ধরনের পিডিএফ তোমরা পেয়ে যাবে। চলো এই প্রথম কোশ্চেনের দিকে দেখা কি দেওয়া আছে। বলা আছে which of the following is or are not the square matrix, not the square of 3x3 matrix with real entries. এটা এসেছে JEE অ্যাডভান্স 2017, ফুল মার্কস ছিল 4 মার্কসের, পার্সিয়াল মার্কস ছিল +1, মানে এতে মাল্টিপল অপশনস হতে পারে, নেগেটিভ মার্কস ছিল -2। তো আমরা কি চেক করতে বলেছে এখানে, যে একটা ম্যাট্রিক্স একটা ইভালুয়েট করতে, যে ম্যাট্রিক্সটা কিনা a স্কয়ার ইকুয়ালস টু b আকারে ফরম্যাটে লেখা যায়। তাহলে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার ইকুয়ালস টু ডেট b লেখা যাবে না? হ্যাঁ স্যার, লেখা যেতে পারে। তাহলে আমাকে একটা কথা বলো যে এখানে a এর ভ্যালু বা ডিটারমিনেন্ট b এর ভ্যালু কখনো নেগেটিভ আসবে না? নেগেটিভ আসবে না। কেন না? স্কোয়ারের ভ্যালু কখনোই নেগেটিভ হতে পারে না, তাহলে এটা পজিটিভ হতে হবে। তাহলে একখানে টার্ম লেখো বা একটা সেন্টেন্স লেখো, ইফ দ্য ডিটারমিনেন্ট of a matrix is positive then it can be represented as square of a matrix. তাহলে আমাকে কি ইভ্যালুয়েট করতে হবে না? বলা আছে ইজ অর আর, মানে দুখানা বা তিনখানা বা চারখানাও হতে পারে অ্যান্সার, বা একটাও হতে পারে। ঠিক আছে, তাহলে ফার্স্ট অপশন থেকে আমি দেখবো। ফার্স্ট অপশনের ক্ষেত্রে, এই অপশনের ক্ষেত্রে কি আছে না, এটা যদি ডিটারমিনেন্ট করি 1 0 0 0 1 0 0 0 1 0 0 -1, তাহলে এর ভ্যালু কত হবে 1 × -1, এই রো এই কলাম যেটা দিয়েই করো একই ব্যাপার, 1 × -1 -0 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তাহলে একের অ্যান্সারটা ইজ নট চেয়েছে, তো তাহলে একের অ্যান্সারটা নট হবে, এ অ্যান্সার হলো নট। আচ্ছা ঠিক আছে, এরপরে দেখি কি আছে। বি এর অ্যান্সার কি হবে না, বি এর ক্ষেত্রেও সিমিলার, বি এর ক্ষেত্রেও কি হবে না, এটা যদি করি -1 0 0 0 -1 0 0 0 -1, তাহলে এখানে কত হচ্ছে না -1 × 1 - 0 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তাহলে বি এর ভ্যালু ডিটারমিনেন্ট এ আর ডিটারমিনেন্ট বি, তাহলে ডেট এ ইকুয়ালস টু ডেট বি ইকুয়ালস টু -1। তাহলে এই দুটো ঠিক আছে, এই দুটো হবে না, মানে এখানে অপশনে ওকে। আচ্ছা নেক্সট অপশন দেখি, থার্ড অপশন কি বলেছে। থার্ড অপশন তো ইউনিট ম্যাট্রিক্স দেওয়া আছে, সি ইকুয়ালস টু 1 0 0 0 1 0 0 0 1। এটা কি? এটা তো আই আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে আই স্কোয়ার ইকুয়ালস টু কি হয় আমরা জানি আই হয়, তাহলে এটাকে রিপ্রেজেন্ট করা যায় 3x3 ম্যাট্রিক্সের আকারে। ঠিক আছে, এবার যে লাস্ট যেটা চেক করব সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ডি 1 -1 এটা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে কি হলো না, এই ডি ম্যাট্রিক্স কি দেওয়া আছে না 1 0, ঠিক দেখলাম, দেখা যাক 1 0 0 0 -1 দুটো -1। আচ্ছা ঠিক আছে, 1 0 0 0 -1 0 0 0 -1, তাহলে এর যদি আমি ডিটারমিনেন্ট বের করি, তাহলে ডিটারমিনেন্ট অফ ডি দ্যাট ইজ ইকুয়ালস টু 1 0 0 0 -1 0 0 0 -1, তাহলে এর ভ্যালু কত 1 × 1 - 0 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে সি অ্যান্ড ডি হচ্ছে অপশন আমাদের। তাহলে এই ডিটা এবার চেক করে দেখবো যে ডিটাকে আদৌ কি দুটো ম্যাট্রিক্সের বা দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করে লেখা যায়, যে দুটো ম্যাট্রিক্স কিনা একই, তার মানে ই স্কোয়ার ইকুয়ালস টু একটা ম্যাট্রিক্স ই বের করতে হবে যেটা ইকুয়ালস টু ডি। কেন না, এখানে কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে ইজ নটটা ছেড়ে দিলাম এখন আপাতত,
দ্য স্কোয়ার অফ 3x3 ম্যাট্রিক্স উইথ রিয়েল এন্ট্রিজ। ঠিক আছে, তাহলে 3x3 ম্যাট্রিক্সের আকারে কি লেখা যায়? আচ্ছা ঠিক আছে, দেখছি। তাহলে ই একটা ম্যাট্রিক্স এরকম নিলাম, আমি এরকম একখানে নিয়ে নিলাম 1 0 0 0 1 -2 0 1 -1। তোমরা অ্যান্সার কিন্তু ওখানেই দাগিয়ে দিচ্ছ যে এই দুটো হচ্ছে সি আর ডি। ঠিক আছে, বাট এটা তোমাদের জন্য চেক করার জন্য যে এটা যদি আদৌ এটা ঠিক হচ্ছে কিনা। তাহলে হচ্ছে 1 0 0 0 1 1 0 -2 -1 এরকম একটা নিলাম। আমি বলছি এইরকম ম্যাট্রিক্স ই স্কোয়ার ইকুয়ালস টু হবে ডি হবে। দেখি চেক করে কিভাবে হয় না। ফার্স্ট রো ফার্স্ট কলাম করবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কত হয় না 1 আসে। ফার্স্ট রো সেকেন্ড কলাম করবো, ফার্স্ট রো সেকেন্ড কলাম করলে কত হয় না 0 আসবে। ফার্স্ট রো থার্ড কলাম করবো, ফার্স্ট রো থার্ড কলাম করলে কত হয় না 0 আসবে। আচ্ছা সেকেন্ড রো ফার্স্ট কলাম করবো, সেকেন্ড রো ফার্স্ট কলাম করলে কত আসে না 0 হচ্ছে। আচ্ছা সেকেন্ড রো সেকেন্ড কলাম করবো, সেকেন্ড রো সেকেন্ড কলাম করলে 1 -2 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। আচ্ছা সেকেন্ড রো থার্ড কলাম করবো, দ্যাট ইজ ইকুয়ালস টু -2 + 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা সেকেন্ড রো থার্ড কলাম করবো, সরি থার্ড রো ফার্স্ট কলাম করবো, থার্ড রো ফার্স্ট কলাম করলে কত হয় না 0 1 -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে 0 ফার্স্ট রো থার্ড রো ফার্স্ট কলাম করবো, তাহলে কত হয় 0 1 -1 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। সিমিলারলি থার্ড রো কত না 0 1 -1, থার্ড রো থার্ড কলাম করবো, তাহলে কত হয় না 0 -2 + 1 দ্যাট ইজ ইকুয়ালস টু -1। তাহলে এটাই তো দেওয়া ছিল ডি ম্যাট্রিক্স। আচ্ছা তাহলে আমরা কি বলতে পারবো, তাহলে কি দাঁড়ালো এর একটা সলিউশন কি দাঁড়ালো যে এইখানে অ্যান্সার চেয়েছে নট হচ্ছে, তাহলে এ আর বি হলো আমার। ঠিক আছে, বাট আমরা আগে কি জানতে চেষ্টা করবো, শিখতে চেষ্টা করবো, সেই জিনিসটা হচ্ছে ইফ দ্য ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স ইজ পজিটিভ দেন ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, অ্যাজ স্কোয়ার অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে মেন ভাইটাল পয়েন্ট। এটা তোমরা যেই 2017-এর 4 মার্কস পেয়ে গেলে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে, ফর এ রিয়েল নাম্বার আলফা ইফ দ্য সিস্টেম 1 alpha alpha square alpha 1 alpha alpha square alpha 1 into a column matrix xyz that is equals to 1 -1 1 বলা আছে for linear equation has infinitely many solutions then 1 alpha alpha square equals to what। আমাকে কি দিয়ে দিয়েছে না একটা সিস্টেম দিয়ে দিয়েছে, আমাকে কি দিয়ে দিয়েছে না এখানে ইনফাইনাইটলি মেনি সলিউশনস দেওয়া আছে। এটা কোন ইয়ারে এসেছিল, যেই 2017 এসেছিল ফুল মার্কস, এখানে ভ্যালু পুট করে ওখানে, তাই জন্য এটা কোনো নেগেটিভ মার্কস ছিল না, এটা 0 মার্কস ছিল যদি করতে না পারতাম। ঠিক আছে, তো এটা যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন, তো একটু চিন্তাটা অন্যরকম ভাবেই করতে হবে যে কি দেওয়া আছে আমাকে না। প্রথমে দেওয়া আছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি ধরে নিলাম লেট কনসিডার দ্য ম্যাট্রিক্স be a equals to কত না 1 alpha alpha square alpha 1 alpha alpha square alpha 1। ঠিক আছে, এর ডিটারমিনেন্ট আমি করছি, তাহলে ডেটা a equals to কি, ডেটার ভ্যালু 1 alpha alpha square alpha 1 alpha alpha square alpha 1। এটা এক্সপ্যান্ড করে আমি এর ভ্যালু বের করার চেষ্টা করছি। এক্সপ্যান্ড করে ভ্যালু বের করলে কত না 1 ইনটু, আমি ফার্স্ট রো ধরে এক্সপ্যানশন করছি। ঠিক আছে, 1 ইনটু কি হবে না 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা ইনটু আলফা মাইনাস আলফা কিউব প্লাস আলফা স্কোয়ার ইনটু আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এটা বলে দিয়েছে যেহেতু এটা লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে বলা আছে ইফ দ্য সিস্টেম হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস, তাহলে আমি এটাকে কি করব না আগে এটার ভ্যালু ডেটের ভ্যালু 0 করার চেষ্টা করি। আচ্ছা 0 করব, তার আগে দেখি এটার ভ্যালু কত আসে অরিজিনালি। এটার ভ্যালু কি আসছে না এটার ভ্যালু আসছে 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা 1 মাইনাস আলফা স্কোয়ার কত 1 মাইনাস আলফা স্কোয়ার হবে, হোল স্কোয়ার হবে না, 1 মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার মাইনাস আছে প্লাস আলফা টু দি পাওয়ার 4, আর এই সেকশনটা তো 0। তাহলে এখান থেকে কি আসবে না এখান থেকে এসে হবে এরকম alpha to the power 4 minus 2 alpha square plus 1 that is equals to alpha square minus 1 এর হোল স্কয়ার। এটা ইকুয়ালস টু কি না 0 ধরে নি, 0 ভ্যালু পুট করছি। তাহলে এখান থেকে কি হবে না এখান থেকে আলফার ভ্যালু পাবো, কেন না এখানে আলফার ভ্যালুটা বের করতে গেলে ডেটা ভ্যালুটাকে 0 করেই তো বের করতে হবে। তাহলে এখান থেকে পাবো আলফা স্কয়ার ইকুয়ালস টু 1 আলফা ইকুয়ালস টু প্লাস মাইনাস 1।
এবার প্লাস মাইনাস এসছে, যদি আলফা +1 ধরা হয় তাহলে কি হবে দেখি। ইদার এটা কি হবে, এই ভ্যালুটা কি হবে, ইদার আলফা ইকুয়ালস টু 1 আর -1, ঠিক আছে। তাহলে +1 আলফা ইকুয়ালস টু +1 ধরলাম, তাহলে ডিটারমিনেন্টটা কি ছিল না, ডেট এ ইকুয়ালস টু ছিল 1 আলফা আলফা স্কোয়ার আলফা 1 আলফা আলফা স্কোয়ার আলফা 1। তাহলে এগুলো সব জায়গাতেই কি করব না 1 বসিয়ে দেবো, তাহলে এটা কি হয়ে যাবে না 1 1 1 একটা ম্যাট্রিক্স হয়ে যাবে, 1 1 1 1 1 1 1 1 1। কেন না এখানটা একবার লিখে নিচ্ছি, ডেট এ কি ছিল, ডিটারমিনেন্ট এ ছিল, ম্যাট্রিক্স এ কি ছিল, ম্যাট্রিক্স এ ছিল 1 আলফা আলফা স্কোয়ার আলফা 1 আলফা আলফা স্কোয়ার আলফা 1, ঠিক আছে, এরকম ছিল তো। তাহলে এখানে মান বসালাম কি না আলফা ইকুয়ালস টু কি বসিয়েছি না 1 বসিয়েছি, 1 বসাতে এটা পেয়েছি। তাহলে এটা ইনটু কি দেওয়া ছিল না, ইকুয়েশনটা কি দেওয়া ছিল না আলফা ইনটু একটা ছিল কি না xyz ইকুয়ালস টু 1 1 1, আলফা ইনটু xyz দ্যাট ইজ ইকুয়ালস টু 1 1 1 এরকম ছিল। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করার চেষ্টা করব। তাহলে এই ইকুয়েশনটাকে সলভ করলে কি পাবো, ফার্স্ট রো ফার্স্ট কলাম, একটাই কলাম আছে, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা হবে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা হবে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা একটা কলাম ম্যাট্রিক্স পেলাম অফ ইকুয়ালস টু 1 1 1। তাহলে এখান থেকে কি পাবো, x প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 1, x প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু -1, x প্লাস ওয়াই প্লাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে তিনখানাতে তিন রকম এসেছে, এই দুটো ইউনিট একই ইকুয়েশন চলে এসেছে, এটা একটা আলাদা ভ্যালু দিয়েছে। তাহলে এটা কি এই সিস্টেমটার ক্ষেত্রে thus this system has no solution। কেন না এই দুটো তো প্যারালাল লাইন হয়ে যাচ্ছে, দুটো একই লাইনের দুটো আলাদা আলাদা ইকুয়েশন, এখান থেকে আমরা তিনটে আননোন দুটো ইকুয়েশন, কোন রকম ভাবে সলিউশন হবে না। তাহলে আলফা ফর আলফা ইকুয়ালস টু -1 এর ক্ষেত্রে কি হবে দেখি। তাহলে ইকুয়েশনটা তখন কি হবে না, ইকুয়েশনটা কি কি ছিল না একবার লিখে নিচ্ছি, 1 আলফা আলফা স্কোয়ার 1 আলফা আলফা স্কোয়ার আলফা 1 আলফা, আর কি ছিল না আলফা স্কোয়ার আলফা 1, এটা ইনটু ছিল xyz ইকুয়ালস টু 1 1 1 ছিল, ঠিক আছে। তাহলে এখান থেকে কি পাবো না এখানে আলফা ইকুয়ালস টু -1 বসালে পাবো আর 1 1 1, আলফা ইকুয়ালস টু -1 1 -1 1 -1 1 ইনটু xyz that is equals to 1 1 1 1 1 1। তাহলে এখান থেকে কি হচ্ছে না x মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখান থেকে কি পাবো না x মাইনাস ওয়াই প্লাস জেড, এটা ইকুয়ালস টু 1, এটা ইকুয়ালস টু -1, এটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। এবার জিনিসটা যে এবার বলবে যে স্যার এটাতে কি করে সলিউশন হবে না, আবার যদি চেক করে দেখি যে এখান থেকে সলিউশন কি পাচ্ছি না, এই সিস্টেমে সলিউশন একটা আছে, এর একটা সলিউশন পেতে পারি। কেন না এর আগেরটার ক্ষেত্রে কেন সলিউশন পাচ্ছিলাম না, না একই ইকুয়েশন দুটো একই ভেরিয়েবলের ক্ষেত্রে যে x প্লাস ওয়াই প্লাস জেড একবার দেওয়া আছে 1, একবার দেওয়া আছে -1, যেটা কখনোই পসিবল ছিল না। এক্ষেত্রে কি দেওয়া আছে, এক্ষেত্রে একটা ইকুয়েশনকে দুবার তিনবার রিপিট করে দেওয়া আছে। দেখো এখানে x মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1, এখানেও x মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস যদি মাল্টিপল করে দিই তাহলে ওটাই আসবে, তাহলে এটা একটা সলিউশন আছে। তাহলে আলফার ভ্যালুটা কোনটা হলো না, আলফার ভ্যালু হলো আলফা ইকুয়ালস টু -1 হলো। তাহলে আলফা ইকুয়ালস টু -1 যদি আমাদের কি ইকুয়েশন দেওয়া ছিল, কোনখানে রিপ্লেস করতে হবে না 1 প্লাস আলফা স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে রিপ্লেস করি আলফা ইকুয়ালস টু 1 কোথায় না 1 প্লাস আলফা স্কোয়ারে, তাহলে এর ভ্যালু কত হবে 1 -1 প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে কত পেলে +3 হয়ে গেল। তো যেই অ্যাডভান্সের যে কোয়েশ্চেনগুলো এসছে সমস্ত যে কঠিন তার কোনো মানে নেই, যদি ডিটারমিন ম্যাট্রিক্স খুব ডিটেলসে তুমি সলিউশন করে থাকো তাহলে খুব ইজিলি পেয়ে যাবে এখানে।
ঠিক আছে, এগুলো যত ভিডিও আছে আমার যতগুলো আপলোড করেছি সেগুলো যদি ভালো করে দেখো তাহলে ওখান থেকে কিছু কিছু জিনিস ওখান থেকে পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, বলা আছে ইফ fx equals to cos 2x দেওয়া আছে cos 2x sin 2x minus cos x minus sin x sin x cos x, এটা একটা। then f dot x equals to 0 at exactly 3 points in minus pi to pi, এটা কিন্তু ওপেন ইন্টারভাল আছে, ক্লোজড ইন্টারভাল নেই। f dot x equals to 0 at more than 3 points minus pi থেকে plus pi এর মধ্যে, fx attains its maximum at x equals to 0, fx attains its minimum at x equals to 0। এটা কখন এসছে দেখে নি, জেই অ্যাডভান্স 2017, এটা পুরো সিরিজটাই জেই অ্যাডভান্স 2017 এর করাচ্ছি ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের উপরে। ফুল মার্কস কত ছিল 4, পার্সিয়াল মার্কস ছিল +1, মানে এখানে মাল্টিপল অ্যান্সার হতে পারে। তুমি যে যতগুলো অ্যান্সার ক্লিক করবে ঠিকঠাক ততগুলোর জন্য +1 হবে, আর নেগেটিভ হবে তোমার -2, আর যদি কোনো অ্যান্সার মার্ক না করো তাহলে 0 হবে। তো এই কোশ্চেনটা করতে গেলে কি করতে হবে না, আমাকে দুটো তিনটে অপশন চেয়েছে, একটা f ডট এক্স চেয়েছে, fx অ্যাটেন্স ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু। তাহলে যাই করি আমাকে এটাকে এক্সপ্যান্ড করতেই হবে। তাহলে fx এর ভ্যালু কি দেওয়া আছে, fx এর ভ্যালু দেওয়া আছে cos 2x sin 2x minus cos x minus sin x cos x, এটা দেওয়া আছে। এবার আমি যদি এখানে একটু কলাম অপারেশন করি তাহলে কি হবে, আমার ইজিলি এটা সলিউশন করতে সুবিধা হবে বা এক্সপ্যানশন করতে সুবিধা হবে। তাহলে আমি কি করে নিচ্ছি না, c1 ডট ইকুয়ালস টু c1 মাইনাস c2 করে নিলাম। কত হয় না, এখানে হলো 0 minus 2 cos x 0, তারপরটা যা ছিল তাই থাকবে cos 2x cos x sin x, এখানে যা ছিল তাই থাকবে sin 2x minus sin x cos x। এবার এক্সপ্যানশন করব, অ্যালং কি করব না, এই c1 ডট দ্বারা এক্সপ্যানশন করে দিলাম, এক্সপ্যানশন অ্যালং c1। তাহলে c1 নতুন যে c1টা এসেছে সেটা থেকে এক্সপ্যানশন করলে কি হবে না, এটা মাইনাস অফ মাইনাস মানে +2 cos x ইনটু কত হবে না cos x ইনটু cos 2x মাইনাস sin মাইনাস কত হচ্ছে না, এখানে sin 2x ছিল, তো এর আগের কোশ্চেনে কি ভুল লিখলাম, ঠিকই আছে। তাহলে মাইনাস sin x ইনটু sin 2x, তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে আসবে 2 cos square x cos 2x মাইনাস 2, এটা sin x আছে, মাইনাস 2 cos x ইনটু sin x ইনটু sin 2x, এখান থেকে কত পাবো 2 cos square x cos 2x মাইনাস এটা কি হবে না sin 2x, আবার এটা sin square 2x হলো। তাহলে এখান থেকে কি আর কিছু পাওয়া যাবে না, ঠিক আছে দেখা যাক এটা কত হয় না 1 প্লাস cos 2x লিখতে পারি। আমি সবগুলোকে একটা ভেরিয়েবলে চেঞ্জ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে cos এ মাইনাস sin square 2x থাক ইকুয়ালস টু 1 cos 2x প্লাস cos square 2x মাইনাস sin square 2x। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, এখান থেকে পাবো এটা হচ্ছে তোমার cos 2x থাকলো আর প্লাস cos square 2x minus sin square 2x cos 4x। এটা কি দেওয়া ছিল, এটা দেওয়া ছিল ফাংশন অফ x fx equals to, তাহলে এবার এক একটা অপশন চেক করার চেষ্টা করব। f dot x equals to 0 at exactly 3 points in minus pi plus pi in interval of minus pi plus pi, তাহলে f dot x কি হবে, fx যদি এটা হয় f dot x কি হবে, f dot x হবে minus 2 cos 2 sin 2x minus 4 sin 4x, এটা আশা করি আর বলতে হবে না। তাহলে ইকুয়ালস টু minus 2 sin 2x আমি যদি কমন নিই কি হবে 1 প্লাস 2, এখান থেকে 2 আসবে, এটা 4 হবে 1 প্লাস 4 cos 2x। f dot x equals to ফার্স্ট কোশ্চেনে কি ছিল, ইকুয়ালস টু 0 ছিল,
ঠিক আছে না? আমি ফার্স্ট কোশ্চেনটা কি ছিল না, এফ ডট এক্স ইকুয়ালস টু 0 ছিল, এক্স্যাক্টলি 3 পয়েন্টস মাইনাস পাই টু প্লাস পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হবে, এফ ডট এক্স ইকুয়ালস টু 0 করলে ফার্স্ট কোশ্চেনের জন্য এটা প্রথমে মুছে দিলাম, এখানে ফার্স্ট কোশ্চেনের জন্য এফ ডট এক্স ইকুয়ালস টু 0 করব। কি হয় না, যদি দুটোর মাল্টিপল 0 হয় তাহলে কি বলতে পারি, ইদার একটা 0 আর আলাদাটা 0। তাহলে এটা ইকুয়ালস টু 0 হলে sin 2x ইকুয়ালস টু 0 or 1 plus 4 cos 2x 4 cos 4x। সরি, এখানে 2x ই হবে, কেন না এখান থেকে তো 2 ই নিয়েছিলাম, 2 cos x কমন নিয়ে নিয়েছি, cos 2x 2 cos 2x হবে, 2 cos 2x হবে, 2 cos 2x ই হবে। ঠিক আছে, ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাবো, sin 2x এর ক্ষেত্রে এরকম হলে কত হবে রেঞ্জ, না এখান থেকে এরকম হলো এরকম ভাবে গ্রাফ, এদিকের গ্রাফ এরকম, তাহলে এখান থেকে এটা রেঞ্জের মধ্যে, সাইনের ক্ষেত্রে একটা দুটো কোথা থেকে, পাই থেকে মাইনাস পাই এর মধ্যে, তাহলে এটা একটা ভ্যালু এটা একটা ভ্যালু, তিনখানা ভ্যালু এখানেই পেয়ে যাচ্ছি। কোথায় কোথায় ভ্যালুটা পাচ্ছি, sin 2x এর 0 না এখানে একটা ভ্যালু, তাহলে এখানে কত হচ্ছে, এক হচ্ছে মাইনাস পাই বাই 2 তে, এখান থেকে যদি মাইনাস পাই বাই 2 এটা ধরি 0 তে, তাহলে আরেকটা হচ্ছে কত, 0 তে 0 হচ্ছে, আর একটা পাই বাই 2 তে, মাইনাস পাই থেকে পাই এর রেঞ্জে, সাইনের ক্ষেত্রেই তিনটে চলে এসেছে। তাহলে কি লেখা ছিল কোশ্চেনে, চেক করি, বলছে এক্স্যাক্টলি 3 পয়েন্টস, তাহলে সাইনের ক্ষেত্রেই যদি তিনটে চলে আসে এই রেঞ্জের মধ্যে, তাহলে কসের ক্ষেত্রে তো আরো আসবে। আমি আর চেকই করবো না, ফার্স্ট অপশন তাহলে কি হলো না রং, তাহলে সেকেন্ড অপশন ঠিক আছে, অপশন বি কারেক্ট। এখানে ওপরেই লিখে নিচ্ছি, অপশন বি কারেক্ট। এবার কি বলেছে, fx অ্যাটেইন ম্যাক্সিমাম অ্যাট x ইকুয়ালস টু 0, তাহলে fx টাকে চেক করতে বলেছে কি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, fx ইকুয়ালস টু কি পেয়েছিলাম না cos 2x প্লাস cos 4x পেয়েছিলাম, তাহলে f ডট x কি হয়েছিল না f ডট x ইকুয়ালস টু -2 ইনটু sin 2x প্লাস 2 sin 4x করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে f ডবল ডট যদি করি, f ডবল ডট x করলে কত হবে না -2, আবার একটা কমন নিয়ে নিলাম, -4 cos 2x প্লাস 4 cos 4x। এই স্টেপটা আশা করি সবাই বুঝতে পেরেছো, এটা যেই দেবে তোমাদের ক্ষেত্রে এই স্টেপগুলো বোঝা উচিত। তাহলে f ডবল ডট x কিসে চেক করতে বলেছে, at x ইকুয়ালস টু 0, ম্যাক্স মিন চেক করতে বলেছে। তাহলে যদি এমনি ম্যাক্সিমাম ভ্যালু fx এর চাইতো, fx এর ম্যাক্স বিন করতাম, তাহলে কি করতাম, f ডট x 0 করতাম। তাহলে আগে f ডবল ডট x এট দ্য পয়েন্ট অফ x ইকুয়ালস টু 0 তে চেক করে নেবো, f ডবল ডট x এর ভ্যালু কি হয় এট দ্য পয়েন্ট অফ x ইকুয়ালস টু 0 কি হবে না -4 cos 2x cos 0 মানে 1 প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু -20 দ্যাট ইজ ইকুয়ালস টু নেগেটিভ লেস দেন 0। তাহলে কি হবে, এখানে ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্স করবে, তাহলে fx অ্যাটেইনস ম্যাক্স ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু 0। তাহলে কোন অপশনটা ঠিক হলো না, এখানে ডি অপশনটা ঠিক হলো, সি অপশনটা ঠিক হলো, তাহলে অপশন বি এন্ড অপশন সি আর কারেক্ট। তাহলে এখান থেকে কত পেয়ে গেলে +4 বলা আছে। কোশ্চেনটা দেখি, এটা কোথায় এসেছিল চেক করে নেবো, যে ই অ্যাডভান্স 2017 এসেছিল, ফুল মার্কস 3 ছিল, নেগেটিভ মার্কস -1 ছিল। ঠিক আছে, বলেছে হাউ মেনি 3x3 ম্যাট্রিসেস এম উইথ এন্ট্রিজ ফ্রম 0 1 2, মানে 0 1 2 দিয়ে ভ্যালু চেক করতে পারি, আর দেয়ার ফর হুইচ দ্য সাম অফ দ্য ডায়াগোনালস এন্ট্রিজ m ট্রান্সপোজ ইনটু m দ্যাট ইজ ইকুয়ালস টু 5। মানে কি বললো, বলছে এমন একটা ম্যাট্রিক্স m ইভ্যালুয়েট করতে হবে যেটাতে এন্ট্রিজ গুলো 1 2 3 হবে, এই তিনটে এন্ট্রিজ 0 1 2 হবে, এই তিনটে এন্ট্রিজ দিয়ে হবে, এবং তার m ট্রান্সপোজ ইনটু m এর ডায়াগোনাল এন্ট্রিজ এর ভ্যালু হবে কত 5। ঠিক আছে, তাহলে আমি একটা জেনারেল একটা ম্যাট্রিক্স ধরে নিলাম, যে কোনো একটা, ঠিক আছে, জেনারেল ম্যাট্রিক্স m ধরে নিচ্ছি কি না এরকম একটা ধরে নিলাম a1 a2 a3, আচ্ছা তারপর ধরলাম b1 b2 b3, c1 c2 c3 এরকম একটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এমটি কি হবে, যে সিবিএসসির ক্ষেত্রে এমটি কিভাবে মনে রাখবে না আর আর ডব্লিউসি,
রিড রো রাইট কলাম, ঠিক আছে। আর যারা বেঙ্গল মিডিয়ামের ক্ষেত্রে তারা মনে রাখবে রো ওয়াইজ পড়বো কলাম ওয়াইজ লিখবো, তাহলে কি হবে না আর আর ডাব্লিউসি করলে কি হবে না A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, ঠিক আছে। তাহলে এটা ইজি হয় খুব, ট্রান্সপোজ করতে গেলে যদি এটা বারবার তোমরা বলে বলে করো তাহলে তোমাদের এটা খুব ইজি হবে। আচ্ছা নেক্সট কি হবে না এমটি ইন্টু এম করতে বলেছিল, এমটি ইন্টু এম দিয়ে চেক করতে বলেছিল ডায়াগোনাল ওয়াইজ কত না 5 হবে। এমটি ইন্টু এম করবো কত না A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 আর ইন্টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, ঠিক আছে। এবার যে ম্যাট্রিক্সটা পাবো আমার খালি তার ডায়াগোনাল নিয়ে করলেই হয়ে গেল। তাহলে এখানে কি না ডায়াগোনাল যদি এটাকে পেতে চাই তাহলে কিভাবে হবে, এখানে এই এলিমেন্টসটা পেতে বলেছে, এই এলিমেন্টসটা নিতে বলেছে, এই এলিমেন্টসটা নিতে বলেছে, তাহলে ডায়াগোনাল পেতে গেলে কি হবে না ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি মাল্টিপল করি R1 C1 ফার্স্ট রো ফার্স্ট কলাম যদি মাল্টিপল করি দ্যাট ইজ ইকুয়াল টু R1 C1 আর এটা কত হবে না R2 C2, এটা কত হবে না R3 C3, বুঝতে পেরেছো। এটা R2 যদি এটা C2 যদি হয় আর R3 এটা মাল্টিপল C3 যদি করি তাহলে পজিশন কোনটা এটাই পাবো। তাহলে দেখি কি পাই, কি পাওয়া যাচ্ছে এলিমেন্টস গুলো চেক করে দেখবো। এলিমেন্টস গুলো এরকম পাওয়া যাবে যে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, এটা একটা এলিমেন্টস। এখানে পাবো A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, এখানে পাবো A3 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার। কোনো ডাউট এখনো পর্যন্ত? আচ্ছা নেই। তাহলে কি বলেছিল না কোয়েশ্চেনটা আরেকবার চেক করব। বলা আছে for which the sum of the diagonals entries mt into m that is equals to 5, তাহলে কি বলেছে না সাম বলে দিয়েছে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, এই ডায়াগোনাল R1 আর R1 C1 প্লাস R2 C2 প্লাস R3 C3 দ্যাট ইজ ইকুয়ালস টু 5 বলে দিয়েছে, তাই তো 5 বলেছে না আলাদা 5ই বলেছে। তাহলে এখানে কি পাচ্ছি A1 স্কোয়ার B1 স্কোয়ার C1 স্কোয়ার A2 স্কোয়ার B2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস A3 স্কোয়ার প্লাস B3 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 5 দেওয়া আছে। তাহলে 5 কি কি ক্ষেত্রে কিভাবে পসিবল হবে, যেহেতু স্কোয়ার দেওয়া আছে দুটোর কম্বিনেশন হতে পারে। ভেবে দেখো যে প্রত্যেকটা যদি 1 হয় 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার 3টে 4টে 5টা 1 স্কোয়ার প্লাস 1 2 3 4 4টে 0, এটা একটা কম্বিনেশন হতে পারে। আরেকটা কম্বিনেশন কি হতে পারে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 0 প্লাস 0 0 0 0 0, কটা হলো 1 2 3 4 5 6 7 দ্যাট ইজ ইকুয়ালস টু 5। টোটাল কটা এলিমেন্টস আছে, কেন কিভাবে ক্যালকুলেট হবে না টোটাল এলিমেন্টস কটা আছে না 3টে করে হলো 9টা, তো 3টে 3টে 6টা 3টে 9টা, ঠিক আছে। তো এবারে আমরা এই দুটো কেসের ইভ্যালুয়েশন করব পারমুটেশন কম্বিনেশন দিয়ে, কোনটা লাগবে না কম্বিনেশন হবে। কিভাবে বুঝলাম না কটা কটা এলিমেন্টস নিচ্ছি না সবগুলোই 1 নিচ্ছি, কটার মধ্যে থেকে টোটাল না 9টার মধ্যে থেকে কটায় 1 নিচ্ছি 5 নিচ্ছি। তাহলে ফার্স্ট কেস 1 কি হবে, কেস 1 হচ্ছে এটা 1 করলাম যে 9টার মধ্যে থেকে কটা নিলাম না 5খানা নিলাম 1 9C5 ইন্টু পড়ে কটা আছে আর 4টে এলিমেন্টস আছে 4টেতে 4টেই 0, তাহলে 4C4 দ্যাট ইজ ইকুয়ালস টু 9C5 মানে ফ্যাক্টরিয়াল 9। আচ্ছা 9C5 মানে 9 ইন্টু 8 ইন্টু 9C5 মানে 9C4 দ্যাট ইজ ইকুয়াল 9876 ডিভাইডেড বাই 4 3 2 1, এটা 4 2 8 কেটে দাও, এটা 3 দিয়ে কেটে দাও 3 2 6 9 7 63 ইন্টু 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 126, ঠিক আছে। এটা কেস 1 হলো। এবার কেস 2 কি না কেস 2 এর ক্ষেত্রে কি বলেছে না একটা আগে জিরো গুলো ক্যালকুলেশন করে নি, কটা জিরো না 7টা জিরো, 7টা জিরো পজিশন কটার মধ্যে না 9টার মধ্যে পজিশন 7টা জিরো 9C7 ইন্টু এবার যে কোনো একটা পজিশনকে 1 কে দিয়ে দিলাম, তাহলে কটা পজিশন পড়ে আছে দুটো পজিশন পড়ে আছে 2C1, বাকি কটা পড়ে আছে একটা পড়ে আছে একটার জন্য 2 এর জন্য দিয়ে দিলাম। তাহলে এটা কার জন্য পজিশন হলো না এটা 0 এর জন্য, এটা 1 এর জন্য নিলাম, এটা 2 এর জন্য নিলাম।
তাহলে এটা ইকুয়ালস টু কত হবে না ফ্যাক্টরিয়াল 97 মানে 9 ইন্টু 8 বাই 2 ইন্টু 1 ইন্টু 2 ইন্টু 1 2c1 মানে কি ফ্যাক্টরিয়াল সরি 2 হবে খালি। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে কেটে যাবে 2 এসে 9 সাথে 9 আসতে 9 8 যা 72। তাহলে টোটাল কয়টা কম্বিনেশন হলো, টোটাল হলো 126 প্লাস 72 দ্যাট ইজ ইকুয়ালস টু 8 9 1 198 খানে কম্বিনেশন। তাহলে আমাকে কি বলেছিল না, অ্যান্সার দেখে নেই, অ্যান্সার আসছে বি। আমাকে কি বলেছিল না, হাউ মেনি 3x3 matrices M with entries from 0 1 2 are there for which the sum of the diagonal entries mt into m equals to 5। তাহলে আমরা কেন এখানে 0 1 2 ধরেছিলাম সেটা বুঝতে পেরেছো তো, কারণ কি এলিমেন্টস ধরতে বলেছে 0 আর 1 2 আর 2, 0 1 আর 2 আর কিছু এলিমেন্টস ধরা যাবে না। তাহলে টোটাল কেসেস কত 198। তাহলে আজ এটা হলো 2017 এর যেই অ্যাডভান্সের কোশ্চেন। ঠিক আছে, তোমরা যারা যারা এই জিনিসটা এই সিরিজটা যদি পছন্দ হয় তাহলে নিচে লাইক করো, খুব 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 শেয়ার করো। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।